নেনি সিওর সাথে রেস্টুরেন্টে খেতে এসে এবং বিল থেকে সে হতভম্ব হয়েছে। তখন সিও তার পকেটে হাত দিয়ে তার মানি ব্যাগ এবং পার্স খুঁজে পায় না। নেনি তার পকেটে ফোন খুঁজে পায় না। তখন রেস্টুরেন্টের ওয়েটার বুঝে তাদের কাছে টাকা নেই, তাই সে তার মালিককে ডাকে। মালিক এসে তাকে 3000 প্লেট ধুতে বলে। এই কথা শুনে বলে, সিওকে রেখে দিয়ে আমি যে গাড়ি থেকে পার্স এবং টাকা নিয়ে আসি। তখন লোকটি কথা রাজি না হয় মেয়েটি বলে তখন মেয়েটি হুইল চেয়ারটি বিক্রি করে দেওয়ার কথা বলে। হুইল চেয়ারটির দাম ছিল 2 বিলিয়ন টাকা। এই কথাটি শুনে সিও রাগান্বিত হয়ে তার বাটন প্রেস করে এবং সাথে সাথে অনেকগুলো বডিগার্ড ঢুকে পড়ে। এতগুলো বডিগার্ড দেখে রেস্টুরেন্টের মালিক সিওর কাছে ক্ষমা চায় এবং বলে সবকিছু ফ্রি। যখন তারা গাড়িতে আসে মেয়েটি ভাবলো সিও হয়তোবা তার উপর রাগান্বিত হয়ে যাবে। সিও খুশি হয়েছিল। ওখান থেকে ছেলেটি পঙ্গু হয়ে গিয়েছিল। তখন সে 18টি নেনিকে কাছ থেকে বাদ দিয়ে দিয়েছিল। মেয়েটি যখন নেনির পোস্টের জন্য আসে সে বলে আমাদের কোনো নেনির প্রয়োজন। তখন ছোট সিও বলে আমাদের তোমার প্রয়োজন আছে, তুমি প্রতিদিন সিওর পা মালিশ করে দেবে। তখনই সিওকে খোঁজার জন্য চলে গেল। সিও সিসিটিভির মাধ্যমে মেয়েটিকে দেখছিল। তখন সে চলে গিয়েছিল। করে মেয়েটি চলে আসলো সিওর সামনে। সিও পালানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি হুইলচেয়ারের ব্যাটারি খুলে ফেলে। সিও ভেবেছিল তার পায়ের দাগগুলো দেখে মেয়েটি ভয় পেয়ে যাবে, কিন্তু মেয়েটি বলল এই দাগগুলো কি আপনাকে এখনো ব্যথা দেয়? ধীরে ধীরে সিওর মালিশ করে দিল। সিওর ভাই দেখলো মেয়েটির কথা শুনে সে মালিশ নিয়েছে, দেখে সে খুব খুশি হলো। সে খুশি হয়ে মেয়েটিকে 25,000 টাকা পাঠালো। মেয়েটিতে ফোনে ব্যালেন্স দেখে খুব খুশি হয়ে গেল। মেয়েটিকে নতুন টার্গেট দিল সিওকে খাবার খাওয়ানোর জন্য। মেয়েটি সিওর জন্য সুস্বাদু খাবার বানালো, কিন্তু সিও খুশি হলো না। সিও খারাপ মুখ বানিয়ে চলে গেল। সিও রাগ ঠিক করার জন্য মেয়েটি সারাদিন তাকে কিছু খেতে দেয়নি। ক্ষুধার্ত সিও রাত্রের বেলা চুপচুপ করে যখন ফ্রিজ খুলে তখন থেকে সেখানে 1 বাউল রাইস পড়েছিল, কারণ মেয়েটি আগে থেকে জানতো সে খাবার খেতে আসবে।